এমন কিছু জায়গা আছে যেখানে বারবার গেলেও আশা মেটে না, মনে হয় প্রতিদিন যদি সেইখানে যেতে পারতাম। লাইফটা এত ব্যস্ত হয়ে গেছে, এইখানে আসাটা খুব একটা আর হয়ে ওঠে না। আজকে বর্মশাই বলল চলো তোমার সেই ফেভারিট জায়গাটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখান থেকে আমাদের বাড়ি প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। 2 বছর আগেও গ্রীষ্মকালটা ভোর বর্মশাইয়ের গাড়ি করে কত ঘুরতে এসেছি। এখন এত ব্যস্ত হয়ে গেছে যে নিয়ে আসার সময়ই হয় না। খুব মিস করি সেই দিনগুলোকে। আর এই রেস্টুরেন্টটা বেশ কিছুদিন হলো ওপেনিং হয়েছে। ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। চিকেন পকোড়া, ভেজ পকোড়া অনেক কিছুই পাওয়া যায়। আমরা চিকেন পকোড়া অর্ডার করেছিলাম। পকোড়া খাবো কি, আমাদের পচার কাণ্ড দেখেই অবাক। ওদের এলাকায় এসে ওদের সাথেই কেমন ঝগড়া করছে দেখো। তারপরে চলে এলো এখানকার স্পেশাল কফি। পকোড়াটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু কফিটা ছিল খেতে দারুণ। এখান থেকে রাত্রিরের জন্য কিছু রুটি কিনে নিয়ে গিয়েছিলাম মাটির জিনিসের দোকানে। অনেকদিন ধরেই বর্মশাইয়ের কাছে বায়না করছিলাম আমাকে একটা মাটির বোতল কিনে দেওয়ার জন্য। আজকে বেরিয়ে আর বলতে হয়নি, সোজা নিয়ে চলে এসছে এই জেঠুটার দোকানে। দেখো মাটির বোতলগুলো দেখতে কি সুন্দর না। ভেবেছিলাম একটাই নেব, কিন্তু বুনোরও